অ্যানথ্রপিক একটা লেটেস্ট এমন একটা এআই প্রোডাক্ট ওরা রিলিজ করতে গিয়েছিলো, রিলিজ করতে গিয়ে দেখছে এই প্রোডাক্টটা মাইক্রোসফট, AWS, গুগল সবারই সিকিউরিটি ভালনারেবিলিটি ভীষণ রকমভাবে বার করে ফেলেছে। এবং তারা এই প্রোডাক্টটা রিলিজ করতে গিয়ে রিলিজ করেনি, কারণ বলতো ইট উড হ্যাভ বিন থ্রেট টু দ্য ওয়ার্ল্ড। কারণ এই প্রোডাক্টটা হ্যাকারদের হাতে থাকলে হ্যাকাররা এটা কাজে লাগিয়ে বিভিন্ন বড় বড় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়েবসাইট ধরুন অ্যামাজনের মার্কেট প্লেস, মাইক্রোসফট মার্কেট প্লেস, মানে অ্যামাজন, মাইক্রোসফট, গুগল এগুলো যদি হ্যাক করে তো আমাদের হয়ে গেল। হ্যাঁ, মানে প্রত্যেকের তো দিস ইজ এ ভেরি আননার্ভিং সিচুয়েশান। তো তার জন্য ওরা এই এআই প্রোডাক্টটা রিলিজ বন্ধ রেখে ওরা একটা ওপেন সোর্স কনসোর্টিয়াম করেছে সিকিউরিটির জন্য, যেখানে ওরা ডেটা দিচ্ছে কোম্পানিগুলোকে, স্পেসিফিক মানে লার্জ কোম্পানিগুলো। কারণ দেখুন, গুগলের ফ্রেমওয়ার্কের ওপর, মাইক্রোসফটের ফ্রেমওয়ার্কের ওপর, AWSের ফ্রেমওয়ার্কের ওপর পৃথিবীর 99% কোম্পানি নির্ভরশীল। এখানে একটা ভালনারেবিলিটি, একটা সিকিউরিটি লুফল থাকা মানে বেসিক্যালি গোটা ওয়ার্ল্ড বসে যাবে। তাই জন্য ওনারা যেটা করছেন, এই প্রোডাক্টটাকে কাজে লাগিয়ে বার করছেন কোথায় কোথায় সিকিউরিটি ভালনারেবিলিটি আছে, এবং সবাইকে সতর্ক করা হচ্ছে, এবং দে হ্যাভ ক্রিয়েটেড এ ওপেন কনসোর্টিয়াম। এবং যখন দেখবেন যে সিকিউরিটি সলিড হয়েছে, তারপরে ওনারা এই সুপার ইন্টেলিজেন্ট এআইটাকে ছাড়বেন। এবারে সুপার ইন্টেলিজেন্ট এআই লোকে যদি বদমাইশি করেও ব্যবহার করে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট দে নো দ্য অ্যাটলিস্ট সিকিউরিটি ডিফেন্স ইজ দেয়ার। তো অলরেডি আমরা এআইয়ের সেই যুগে কিন্তু অ্যানথ্রপিকের হাত ধরে চলে এলাম, যেখানে দেখা যাচ্ছে যে এআই অলরেডি প্রথম একটা ক্লিয়ার কাট সিগনেচার দ্বারা হিউম্যান ইন্টেলেক্টকে ইজিলি ছাড়িয়ে গেছে। ইন দ্য ওয়ে, আগে তো ছিল যেটা মানুষ যেটা করেছে এআই খুব তাড়াতাড়ি করতে পারছে, বিকজ এআই ক্যান কপি ফাস্ট। তো এখন যেটা হয়েছে, এআই নিজের মতোই যে লজিক্যাল রিজনিং মডেলগুলো আছে, তো নিজের মতোই কিন্তু একদম বুদ্ধি খাটিয়ে বার করে ফেলতে পারছে যে কীভাবে পেনিট্রেশন করতে হবে অন্যের নেটওয়ার্কে। যেটা একদিন ভাবা হতো যে একমাত্র হ্যাকাররাই, একদম টপ লেভেলের হ্যাকাররাই করতে পারবে, কিন্তু না, আপাতত অ্যানথ্রপিকের রিপোর্ট বলছে সবচেয়ে বেস্ট লেভেল হিউম্যান হ্যাকারদের থেকেও এর ক্যাপেবিলিটি অনেক বেশি। অর্থাৎ সিকিউরিটি, যেটাকে আমরা রেড টিম টেস্টিং বলে বোধ হয় সিকিউরিটিতে, যে অ্যাটাক টিম থাকে, আর কি বলছে না, অ্যাটাক টিমও এখন হিউম্যান বিং দরকার হবে না। দ্য বট ইজ নাও গোয়িং টু বি সুপার পাওয়ারফুল, দিস নিউ অ্যানথ্রপিক বট ইজ গোয়িং টু বি সুপার পাওয়ারফুল টু ডু দ্য পেনিট্রেশন ফর ইউ। তো ন্যাচারালি এটা যেমন একদিক থেকে আশীর্বাদ, তেমন প্রচুর সিকিউরিটিতে, যারা সাইবার সিকিউরিটিতে কাজ করছে, তাদেরও চাকরি যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল। এটা যদি অ্যানথ্রপিকের রিপোর্ট শেষ হয়, তার মানে তো যারা রেড টিম, ব্লু টিম আছে, তাদের তো দরকারই হবে না, তো পুরো এজেন্টই কাজ চালিয়ে যাবে।